দিদি কি কথা হলো? তো অনেক কথা। প্রথমে তো বললাম মেয়েটির জন্য 3টে কাজ করতে। প্রথম কথা হলো মেয়েটি মারাত্মকভাবে ট্রমাটাইজড, ওর মানসিকভাবে ঠিক নেই। পুলিশের দায়িত্ব ওকে কাউন্সিলিং করানো, ওকে নিরাপত্তা দেওয়া, সেইটা দিতে। দ্বিতীয় হলো যিনি রেপিস্ট, যার এগেনস্টে মহিলার এই এত কিছু আমি নিজের চোখে ছবি তুলে এনেছি, তাকে অ্যারেস্ট করতে। পুলিশ বলছে 2-4 দিনের মধ্যে করবো, আমরা এই করবো। পুলিশ যেন তার কাজটা ঠিক করে করে, এইটা ছিল। 3 নাম্বার, ওর কোনো ফিনান্সিয়াল, বাচ্চাটার বেবি ফুড নেই। আজকে এগুলো দেখা পুলিশের কাজ, পুলিশ যেন তার ডিউটিতে করে। বাকি 20 জন মহিলাকে একঘরে করে দেওয়া হয়েছে, তার যে সমস্ত কমপ্লেইন পেয়েছি সেগুলো আমি ওদের কপি দিলাম যে ভেরি সুন উই আর গোয়িং টু রেজিস্টার কেসেস এগেনস্ট দিস 20 ট্রাইবাল ওমেন। সেই কমপ্লেনের ভিত্তিতে ওদের আমরা 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বললাম, এবং এই কেসে করে আমাকে 15 ডেজের মধ্যে চার্জশিট হোক, আমাকে অ্যাকশন টেকেন রিপোর্ট সাবমিট করতে বললাম, এবং এই যাতে অ্যারেস্ট হোক, সত্যি মিথ্যা যেটা বেরিয়ে আসবে সেটা করতে। এবং ওরা বলেছে আমরা করব, এবং 15 দিনের মধ্যেই করব। এসডিপিও সাহেব ছিলেন এবং অ্যাডিশনাল এসপিও ছিলেন। উই হ্যাড এ গুড কনভারসেশন। দেখা যাক ওনারা যেটা বলেছেন সেটা যদি করেন, ইট ইজ এনাফ ফর মানে সোসাইটি। যদি না হয় তখন আপনারা যদি কি কি ব্যবস্থা পদক্ষেপ নেবেন? নেবেন? বাকি বাকি ওষুধ আমাদের আছে, অ্যান্টিবায়োটিক। Thank you. দেখুন, আমরা যে অভিযোগটা পেয়েছিলাম, আমাদের আয়োগে কেস রেজিস্টার হয়েছে যে এই আমাদের যে ভিকটিম যার বাড়ি এসছি, একে পার্টি অফিসে তৃণমূল শাসক দলের পার্টি অফিসে ডাকা হয়েছিল যে তোমাকে যে দলের রাজনীতি করো বদল করে এই দলে আসতে হবে, এবং তোমাকে আমাদের কথা শুনতে হবে, ওদের বিরুদ্ধে মামলা করতে হবে, হ্যানা ত্যানা বলে প্রেশারাইজ করে ওর যে রোজগার, ওর যে দোকানটাকে ও বন্ধ করে দেওয়া হয়েছিল। পেটের রুজি সেই সবের কারণে ও মানে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়ে ওখানে লিখে নিয়ে গেছিল যে আমি আর এই দলটা করব না, আমি এই দলে কাজ করব না, আমাকে মুক্তি দেওয়া হোক, আমি আর অত্যাচার নিতে পারছি না। এবং সেখানে একজন কেয়ারটেকার যিনি খোলেন, পার্টি অফিসটা খোলেন, বন্ধ করেন, তিনি বললেন ভেতরে দোতলায় ধর্ষক যিনি তিনি আছেন, সোকল রাজনৈতিক দলের নেতা, এবং তাকে ওপরে যেতে বলা হয়। এবং তাকে উনি যখন বলেছেন দাদা আমি তো কাগজ দিয়ে গেলাম, আমি এই দলটা ছেড়ে দিলাম, আপনার এগুলো লিখিত দিয়ে গেলাম, এবার অন্তত আমাকে শান্তিতে বাঁচতে দিন, যাতে আমি পরিবার নিয়ে সুখে সংসার করতে পারি বা আমার পেটের ভাতে কেউ লাথি না মারে। বেসিক বাঁচার সম্মানের সঙ্গে যে অধিকার সেইটুকু চেয়েছে, তার বাইরে কিচ্ছু না, কোনো ফেভার না। সেখানে দাঁড়িয়ে ওকে একা পেয়ে ওকে পেছন থেকে জাপটে ধরে দেওয়া, তুই কোথায় যাবি, তোর যে ভাষা প্রয়োগ করেছে, এ যেটা আমাকে আলাদা করে বললো, সবাইকে বের করে আমি জানলাম, সে ভাষাটা বোধহয় মিডিয়ার সামনে আমি বলতে পারবো না। এবং ওকে বলা হয়েছে যে যে প্রপোজাল দেওয়া হয়েছে তুই যদি এটা না করিস তাহলে তোর বিপদ কোনোদিন যাবে না। ও ওটা শুনে যখন ছুটে ভয়ে বেরিয়ে আসছে, তখন ওকে পিছন থেকে টানা হেঁচড়া করে দেখেছে। আজকে 7 দিন হয়ে গেছে, রোববার থেকে রোববার, এখনো ওর শরীরের 3টে জায়গায় আঁচড়ের খামচার পেছন থেকে টানানো 3টে জায়গায় আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি। সেগুলো তো মিথ্যে কথা বলবে না। আমি জানি না পার্টি অফিসে সিসিটিভি আছে কিনা, ওখানে কে ছিল, কি হয়েছিল জানি না, কিন্তু যারা উপস্থিত ছিল এসে থামিয়েছে যাদের নামে মিথ্যে কথা। একটা রাজনৈতিক দল, তারা গতকাল আমি আসবো বলে একটা মিছিল বেরিয়ে গেল, কি যাতে সত্য না উদ্ঘাটিত। এটা কোন সংসার চলছে, কোন রাজ্য, কোন প্রশাসন চলছে? আমি জানতে চাই, মেয়েদের নিরাপত্তা যখন এই অবস্থায় দাঁড়িয়ে, একজন মহিলা একটা দরখাস্ত করতে গেলে যদি তাকে সেখানে তাকে রেপ করা হয়, তার যৌনাঙ্গের ভেতরে পাথর গুজে দেওয়া হয়, এবং তাকে নানা ধরনের অজ্ঞান অচেতন্য অবস্থায় তাকে যেভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে 3 ঘন্টা বাদে নিয়ে গেছিল, এবং তারপরে এইমসে চিকিৎসা চলেছে 2 দিন, এইমস তো মিথ্যে কথা বলবে না, আমি বিশ্বাস করি না। এবং সরকারি মেডিকেল কলেজেও যতই মিথ্যে কথা বলুক, তারা চিকিৎসাটা দেবে, কারণ এরা ডাক্তার। এবং চিকিৎসাটা হয়েছে, তার চিকিৎসা কিসের হয়েছে, কিসের জন্য? তার কি প্রেশার আছে, না সুগার আছে, না হার্টের রোগ, না মাথায় স্ট্রোক হয়েছে, না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কিচ্ছু হয়নি। তার ওপরে শারীরিক অত্যাচার, যৌন নির্যাতন, এইসবের জন্য তাকে সে অচৈতন্য হয়ে পড়ে, এবং হবার পরে তড়িঘড়ি তাকে ওখানেরই 2-4 জন নিয়ে চলে যায়। এবং এই ঘটনাটাকে ধামাচাপা দেবার জন্য প্রশাসন তথা পুলিশের তরফ থেকে যে তৎপরতা, এই তৎপরতা আমি এই অঞ্চলের এই ট্রাইবাল মানুষগুলোর জন্য দেখি না। আমি একটি মেয়ের জন্য এসেছি, একটা কেস রেজিস্টার করে এসেছি, আজকে অন্তত 20টা কেস আমি ট্রাইবাল মহিলাদের ভেতর পেলাম, যাদের প্রত্যেকের ওপর ওই একজন ভদ্রলোক যিনি ধর্ষক, তিনি কোনো না কোনো সময় তাদের আর্থিক
তোলা, তাদের বাড়ি দখল করা, তাদের জমি নিয়ে নেওয়া, তাদের পয়সার লোভ দিয়ে করা, তাদের শারীরিক অত্যাচার, কিছু না কিছু চালিয়েই যাচ্ছে। আমি দীর্ঘদিন আমার মনে হচ্ছে সে যেন আরেক শেখ শাহজাহান এই অঞ্চলের, বেতাব বাদশাহ। সে যা বলবে তাই হবে এবং মানুষ তাই শুনবে। এই ট্রাইবাল বয়স্ক ভদ্রমহিলা এর দিকে তাকান, হাত কাঁপছে, আমাকে ধরে আছে। এই মিথ্যে কথা বলছে। আপনাদের মিডিয়া কি বলছে এই মহিলাগুলো? এখানে আমি বনমালীর মা। আমি একটু ওর সঙ্গে কথা বলে নিই, তারপরে বাড়ির সামনে মিডিয়ার আনাগোনা। এই সর আর কতক্ষণ লাগবে মনে হয়? বাইরে দিকে ঢুকে গিয়েছি। ভয় পাচ্ছ না? আমাকে তো আজকে চিঠি দিলে, আমাকে সময় দাও। আমার ছেলে কত সময় লেগেছে। মিডিয়ার সামনে আছে। বেরোনোর স্পিড নেবে। ঢুকে যাস না সবাই। এটা ছেড়ে দিবি। পার্থদা পার্থ, সামনেটা ছেড়ে দে পার্থ। তোর হাত ছেলেটাকে বাড়াইতে দেয়নি, টুকু নিয়ে বলে ভেঙে দেবো, মেরে দেবো, টুকুটা ভেঙে দেবো। এরকম বলতে আর কথা না, এদের মুখে শুনুন কি অবস্থা বাজারে আছে। যেতে দেয়নি। আমাদের গ্রামগঞ্জের ব্রিটিশদের তাড়িয়েছে। আমাদের ওপরে যে তারও আগে যে নবাবরা ছিল, নবাবদের তাড়িয়েছে, লড়াই করে তাড়িয়েছে। সবাই একটা হন, লড়াই করুন, আপনার গণতন্ত্র। এখানে ঘুরে গেল চলো, সামনেটা ছেড়ে দে। চলো জানে আমি তো আমাকে দেবেন, আমি আপনাকে পাঠাবো। আপনাকে আমি বলছি এখন কোথায় যাবেন? এখন থানায় যাবেন তো? চলো। ঠিক আছে, চলুন। ম্যাডামের বডিগার্ড বলছে, এই গেট বন্ধ করে দাও, গেট বন্ধ। ম্যাডাম
দিদি কি কথা হলো? দিদি কি কথা